2006 সাল থেকে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছেন। 2026-এর নির্বাচনেও প্রিজাইডিং অফিসার হিসাবে কাজ করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন দুবার। সেই শেখ জাহাঙ্গীর কবি মণ্ডলের নাম বাদ গেছে এসআইআর এ। একজন অবৈধ ভোটার হয়ে কি করে বৈধ ভোটারদের ভোট দেবেন তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন তিনি। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হুগলির ধনিয়াখালী সোমসপুর স্কুলের ইংরেজি শিক্ষক শেখ জাহাঙ্গীর কবি মণ্ডল। গুরাব মাঝি নামের বাসিন্দা। তার 3 ভাই, তাদের নাম এসআইআর এ রয়েছে, শুধু তার নামটাই বাদ গেছে। শেখ জাহাঙ্গীর কবি মণ্ডল জানাচ্ছেন, গত 27শে মার্চ সাপ্লিমেন্টারি লিস্টে তিনি জানতে পারেন তার নাম ডিলিট হয়ে গেছে। প্রত্যেক নির্বাচনে তিনি ডিউটি করেন। প্রিজাইডিং অফিসার হিসাবে এবারেও কাজ করার জন্য ইতিমধ্যে দুবার তার প্রশিক্ষণ হয়ে গেছে। বৈধ ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে চুঁচুড়ায় আসেন ওই শিক্ষক। তিনি বলেন, 1952 সালে বাবার নথি থেকে আমার সমস্ত কিছু নথি জমা দিয়েছি, তারপরও হিয়ারিং এ ডাকা হয়েছিল। আমার 3 ভাইয়ের নাম এসআইআর তালিকায় উঠলেও আমার নাম অ্যাডজুডিকেশনে চলে যায়। তারপরে জানতে পারলাম যে আমার নাম ডিলিট হয়েছে। একজন অবৈধ ভোটার হয়ে কি করে বৈধ ভোটারদের ভোট নেবেন তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন ওই ব্যক্তি। শোনাবো শেখ জাহাঙ্গীর কবি মণ্ডল, যার নাম বাদ গিয়েছে, তার বক্তব্য। আমাদের গ্রামে যদি আমি পরিসংখ্যানটা দিই, সেখানে দেখা যাবে টোটাল 39 জন আমাদের বাদ গেছেন। তাদের মধ্যে 40 জন বাদ গেছে, 40 জন বাদ গেছেন। তার মধ্যে 39 হচ্ছে মুসলিম। কবে জানতে পারলেন এটা বাদ? আমি 27 তারিখে লিস্টটা আমাকে দেখাতে হবে, 27/3/2000 লিস্টে জানতে পারলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা কি? কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। সেখানে আমার প্রমাণ করে যে 28/11/1978 সালে আমি জন্মগ্রহণ করেছি এবং অটোমেটিক্যালি আমি ভোটার হিসেবে কাউন্টেড হয়ে যাবো। 2002 নাম ছিল। হ্যাঁ, 2002 আমার নাম ছিল। তার সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হচ্ছে। কী লজিকে বাদ দেওয়া হচ্ছে কেউ জানে না, আমরাও জানি না। একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে আমরা ডকুমেন্ট জমা দিচ্ছি। কমিশন যদি এটাকে স্পেসিফিক বলে দেয় যে আপনার এই কারণে বাদ গেছে এবং তার জন্য আপনার এই ডকুমেন্টটা লাগবে, তাহলে কিন্তু এই হয়রানির শিকার আমাদের হতে হয়। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। আদৌ কি প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করতে পারবেন? সেটা তো সময় বলবে যে আমার নামটা যদি লিস্টে হয় তবে আমি হয়তো নিতে পারবো। এখনো পর্যন্ত আমাকে কিন্তু কমিশন কি কিছু বলেছে এই বিষয়ে? কিছু না। কমিশন বলছে আমরা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে। আপডেট আমরা ট্রেনিং নিয়ে যান, অসুবিধা কিছু। আচ্ছা, ট্রেনিং অলরেডি দুবার হয়ে গেছে। হ্যাঁ, 19 তারিখে আমাদের লাস্ট ট্রেনিং হবে। হ্যাঁ, যারা আধিকারিক আছে কমিশনে তারা কি বলছে? তাদের সাথে কথা বলেছি। তারা আধিকারিক বলতে আমি ট্রেনিং ভূমিতে কথা বলেছিলাম। ওনারা বলছেন, ওখানকার যে বিডিও আছেন বা এসডিও আছেন, তারা বলছেন আপনি অসুবিধা নেই, আপনি ট্রেনিং নিয়ে যান, পরে দেখা যাবে। নাম কি উঠবে এখন? এই যে সময় আছে, ধরুন আজকে তো ফ্রিজ হয়ে যাওয়ার কথা রাত্রেবেলায়। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নাম হওয়ার নাম, কারণ আমি একই ডকুমেন্ট জমা দিয়েছিলাম। আপনার তো মানে ভোট দেওয়ার থেকে বড় কথা আপনি ভোট নিতে পারবেন কিনা সেটা তো সন্দেহের ব্যাপার। কারণ আমি যদি নিজে অবৈধ হই, তাহলে আমি বৈধ ভোটারদের কি করে ভোট নেবো? এটা তো অ্যাবসার্ড লজিক নয় যে আমি আই এম ইলিগাল ভোটার, হাউ ক্যান আই টেক ভোট অফ দি লিগাল ভোটার্স? This is the absurd logic, and the commission should pay attention to the fact that they should specifically point out which kind of document you should submit and where is the discrepancy. They have to point out the discrepancy, and they have to point out the specific document that the voter need to submit to be eligible as a voter. সেই জায়গাটাতেই তো খামতি দেখা, সেই জায়গায় খামতি দেখা দিচ্ছে এবং অদ্ভুতভাবে মেশিনকে রিড করতে দেওয়া হচ্ছে, অথচ হিউম্যান রিজনিং যেটা তারা কিন্তু করছেন না, হিউম্যান রিজনিং করছেন। এআই কে কাজে লাগানো হচ্ছে এবং এআই এর ডিসক্রিপেন্সি, অর্থাৎ এআই কিন্তু বুঝতে পারছে না যে এই ব্যক্তিটা কে ব্যক্তি, কোন ব্যক্তি। জাহাঙ্গীর মণ্ডল নিজেই প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, এখন আমি নিজেই অবৈধ ভোটার হয়ে গেছি, বৈধ ভোটারদের ভোট নিতে আমি আদেও পারবো কি? এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় শাসক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ইতিমধ্যে ধিক্কার জানানো হয়েছে। তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী ঠিক কি বলছেন, শোনাবো বক্তব্য। শুনলাম ধনেখালিতে একজন শিক্ষকের নাম এসআইআর এ বাদ গেছে। তিনি 2006 সাল থেকে প্রিজাইডিং অফিসার।
এবং এবারেও তার দুবার ট্রেনিং হয়ে গেছে, তারপরেও নাম বাদ গেছে। এবং তিনি বলেছেন যে আমি নিজেই অবৈধ ভোটার, আমি বৈধ ভোটারদের ভোট করাবো কি করে। কি আশ্চর্য এবং হাস্যকর ব্যাপার, মানুষের নাম এইভাবে, বৈধ ভোটারদের নাম দিনের পর দিন এইভাবে বাদ যাচ্ছে এবং এসআইআর এর নাম করে যে মানুষকে হয়রানি করছে। এবং আপনারা জানেন যে যে শিক্ষকের নাম বাদ গেছে তার নাম জাহাঙ্গীর মণ্ডল। বিশেষ করে একটি সম্প্রদায়কে দিনের পর দিন এইভাবে ভারতবর্ষে থেকে তাদের নিয়ে এত রাজনীতি, বাংলার মানুষ এটা মানবে না। তার কারণ বাংলার মানুষ ঈদের বিরিয়ানি আর দুর্গাপুজোর ভোগ খেয়ে অভ্যস্ত। বাংলার মানুষকে এভাবে ভাগ করা যায়নি, যাবে না। তীব্র নিন্দা জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের যে কাণ্ডজ্ঞানহীন কাজ, সেই কাজের প্রতি ধিক্কার জানাই একজন বাঙালি হিসাবে। পরে আমি কোন রাজনীতি করি, কোন রাজনৈতিক দলের সদস্য কর্মী, সেটা পরের কথা, কিন্তু আমি প্রথম একটা বাঙালি হিসাবে ধিক্কার জানাচ্ছি এই ধরনের কাজকে। পুরো বিষয়টি নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করে আসা নির্বাচন কমিশনের হয়ে এমন এক ব্যক্তির। ধনেখালীর স্কুল শিক্ষক জাহাঙ্গীর কবি মণ্ডল তিনি এটা জানাচ্ছেন। তিনি 2006 সাল থেকে প্রিসাইডিং অফিসারের কাজ সামলে এসেছেন। এবারেও তাকে দুইবার ট্রেনিং নেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে দুইবার, যে আগামী যে 2026 বিধানসভা ভোট হবে সেখানেও তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন। কিন্তু এরই নাম বাদ যেতে দেখা গেল এসআইআর যে বৈধ তালিকা আছে সেখান থেকে। এবার তিনি প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, তার নিজের নাম বৈধ ভোটার তালিকায় নেই, তাহলে কিভাবে তিনি বৈধ ভোটারদের ভোট গ্রহণ করাবেন। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে বৈধ ভোটার তালিকা তৈরির নাম করে বা এসআইআর প্রক্রিয়ার গঠনের নাম করে কিন্তু একাধিক মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এমনকি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ আনছে তৃণমূল। এবার যেটা দেখা গেল যে ধনেখালীর স্কুল শিক্ষক জাহাঙ্গীর কবি মণ্ডল তিনি 2002 সালে ভোটার লিস্টে তার নাম রয়েছেন। তিনি আগামী দিনে যে প্রিসাইডিং অফিসার সেই অফিসারের দায়িত্ব সামলাতে চলেছেন, কারণ তার দুবার ট্রেনিং হয়ে গিয়েছে। এবারেও তাকে নির্বাচন কমিশন থেকে হয়তো প্রিসাইডিং অফিসারই দায়িত্বভার দেবেন। কিন্তু তিনি যে 2006 সাল থেকে এতদিন কাজ করেছেন নির্বাচন কমিশনের হয়ে, অথচ তারই নাম বাদ গেছে এই বৈধ ভোটার তালিকা থেকে। তিনি এটা জানাচ্ছেন তার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, পরিবারের সকলের নাম রয়েছে এই বৈধ ভোটার তালিকায়, কিন্তু তার নাম এসআইআর এর যে প্রথম সূচি বেরোয় তাতে কিন্তু দেখা যায় তার নাম অ্যাডজুডিকেশনে ছিল এবং পরে তার ডিলিটেড হয়ে যায়। এখন তিনি কিভাবে বৈধ ভোটার তালিকায় তার নাম তুলবেন এই নিয়ে কিন্তু প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। তিনি কিন্তু এখন ট্রাইব্যুনালেও চুঁচুড়া যেখানে ট্রাইব্যুনালের আবেদন করা হচ্ছে সেইখানেও এসছেন, সেখানে তিনি আবেদন করছেন। কিন্তু একজন ব্যক্তি তিনি এতদিন ধরে নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছেন এবং তিনি 2002 সালে ভোট দিয়েছেন। তিনি যেটা জানাচ্ছেন তার সমস্ত কাগজ রয়েছে, তবুও তাকে বৈধ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তার পরিবারের তার পিতা সহ অন্যান্য সদস্য সকলের নাম রয়েছে এই বৈধ ভোটার তালিকায়। তবে কেন তার নাম বাদ গেল সেটা কিন্তু বুঝে উঠতে পারছেন না তিনি। তিনি এটা জানাচ্ছেন যে বৈধ কোন কাগজটা নির্বাচন কমিশন চাইছে সেটা বললে আমি সেই কাগজ বার করে দিতে পারি, কিন্তু একের পর এক কাগজ জমা দেওয়ার পরেও তার নাম বাদ চলে যাচ্ছে এই বৈধ ভোটার তালিকা থেকে। এবার তিনি প্রশ্ন করছেন যে তিনি যখন বৈধ ভোটারই নন তবে বৈধ ভোটারদের কিভাবে ভোট নেবেন তিনি। এই যে এসআইআর প্রক্রিয়া, এতে যে বহু লোকের নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে আবেদন করছেন, এই আবেদনের পর তাদের নাম আদৌ উঠবে কিনা বা তারা ভোট দিতে পারবেন কিনা সেই নিয়েও কিন্তু একটা সংশয় রয়ে গিয়েছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।